বর্ধমান ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা এই সবেমাত্র পরীক্ষা দিলে। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে আশা করি। বাংলার যে সাজেশানগুলো দিয়েছিলাম সবকটাই খুব সুন্দর কমন এসেছে এবং তোমরা আশা করি খুব ভালো করে লিখতে পেরেছো। যাক, এবার তোমরা ফোর্থ সেমিস্টারে উঠে গেছো। তো ফোর্থ সেমিস্টারে কী কী সিলেবাস আছে সেটা নিয়ে তোমাদের একটা ভিডিও আজকে আমি তৈরি করলাম। তো ফোর্থ সেমিস্টারে বাংলা আছে তোমাদের তিনটে বাংলার মধ্যে প্রথম যে বাংলাটা আছে সেটা হচ্ছে CC1D ভাষাতত্ত্ব, 60 নম্বরের আছে লিখিত পরীক্ষা। তো সেই ভাষাতত্ত্বতে কী কী সিলেবাস আছে সেগুলো তোমাদেরকে আমি আজকে বলবো। তোমরা সেই অনুযায়ী পড়তে শুরু করবে। আমি ফোর্থ সেমিস্টারের জন্য সাজেশান খুব শিগগিরই দিতে শুরু করব। প্রথমে ভাষাতত্ত্বের উপরই দেবো CC1D। আর তোমরা জানো সাজেশান যা দিই তার বাইরে কোনো কোশ্চেন পড়ে না। তো আজকে যে ফোর্থ সেমিস্টারের সাজেশানটা দেবো সেটা দেখো। প্রথমে এই সাজেশান নয়, আজকে যে সিলেবাসটা তোমাদের বলছি দেখো। প্রথমে ভাষাতত্ত্বর সিলেবাস, পুরোটাই ভাষাতত্ত্বের উপর নির্ভর। প্রথমে বলেছে বাংলা ভাষার উৎস, ইতিহাস ও যুগবিভাগ। মানে বাংলা ভাষার সৃষ্টি থেকে আজ পর্যন্ত তার ইতিহাস এবং যুগবিভাগ আলোচনা করতে হবে। প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলার কাল নির্ণয়, সাধারণ লক্ষণ ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। সেই সঙ্গে আছে বাংলা শব্দভাণ্ডার, সাধু ও চলিত ভাষা, বাংলা উপভাষার সাধারণ পরিচয়। এই হলো সিলেবাস। দেখলে মনে হবে যেন খুব ছোট্ট সিলেবাস, কিন্তু এর মধ্যেই কিন্তু অনেক কিছু রয়েছে। তো সেটা অনেকই রয়েছে, যেমন ধরো উপভাষাটা অনেক কিছু প্রশ্ন হতে পারে। তারপরে বাংলা ভাষার কাল, বাংলার যুগবিভাগটা, তারপরে তাদের আধুনিক সময়সীমা, উল্লেখযোগ্য নিদর্শন বা বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এগুলো সব করতে হবে। আর সাধুচলিত ভাষা, বাংলা উপভাষা, এগুলো সব করতে হবে। তো যাই হোক, যখন আমি সাজেশান দেবো তখন তোমরা এটা লক্ষ্য রাখবে কী কী সাজেশান দিচ্ছি। এর বাইরে কোনো কোশ্চেন পড়বে না যে সাজেশান আমি দেবো। আচ্ছা, এটা গেল CC1D ভাষাতত্ত্বর উপর। এরপরে যেটা আছে MIL L2 CCL2 এটা হচ্ছে বাংলা কবিতার উপর, পুরোটাই বাংলা কবিতা, আধুনিক বাংলা কবিতার উপর। দেখো সেই আধুনিক বাংলা কবিতা কি কি আছে। প্রথমে আছে বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর, বনলতা সেন জীবনানন্দ দাশ, আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলাম, বিরহ অন্নদাশঙ্কর রায়, প্রার্থনা অজিত দত্ত, মহুয়ার দেশ সমর সেন, কাস্তে দীনেশ দাস, পরাণ মাঝি হাঁক দিয়েছে রাম বসু, বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষ, অবনী বাড়িয়াছ শক্তি চট্টোপাধ্যায়। এই যে কবিতার সিলেবাস, এই কবিতার সিলেবাস থেকে, কবিতাগুলো থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবই থাকে। তবে কোনো কোনো সময় ছোট প্রশ্নই ফেলে দেয়, অনেক সময় শুধু MCQ টাইপের কোশ্চেন দিয়ে দেয়, এরকম হয়েছে অনেকবার। আবার কখনো কখনো বড় কোশ্চেনও পড়ে। তো যাই হোক, এখান থেকে যেমন এই বড় কোশ্চেন, এই যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলো থেকে বড় কোশ্চেন দিলে লাইন তুলে প্রশ্ন দিয়ে দিতে পারে, 5 নম্বরের দিতে পারে, আবার 10 নম্বরেরও দিতে পারে। আর শর্ট কোশ্চেন তো যেমন গত বছর শর্ট কোশ্চেনই ফেলেছিল। তো যাই হোক, তো কবিতাগুলোকে ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, তাহলেই হয়ে যাবে। আর আমি তো সাজেশান দেবোই সবগুলোর উপরই, সব শর্ট কোশ্চেনের উপরই, সবগুলোর উপরই সাজেশান দেবো। আগে বুঝতে হবে বড় কোশ্চেন হবে না ছোটো কোশ্চেন হবে। আমি প্রথমে ছোটো কোশ্চেনেরই সাজেশান দেবো, তারপরে বড় কোশ্চেন যদি বুঝি যে বড় কোশ্চেন ফেলবে তাহলে বড় কোশ্চেন সাজেশানও দেবো। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে ACC2 যেটা আছে রচনা শক্তির নৈপুণ্য। এটা জিনিসটা কি? ব্যক্তিগত ব্যবহারিক প্রাতিষ্ঠানিক পত্র লিখন। মানে ব্যক্তিগত চিঠিও হতে পারে, ব্যবহারিক চিঠিও হতে পারে, প্রাতিষ্ঠানিক চিঠিও হতে পারে। চিঠির বিভিন্ন ধরনগুলো,
আর সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা। সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন, প্রতিবেদন রচনা তোমরা জানো হয়তো, ক্লাস 9-10 করেছিলে, এখানে আবার প্রতিবেদন দিয়েছে। আর অনুচ্ছেদ রচনা, অনুচ্ছেদ মানে কি, প্রবন্ধ রচনা কিন্তু নয়, অনুচ্ছেদ রচনা মানে প্রবন্ধ মানে বিরাট আকারের প্রবন্ধ, আর অনুচ্ছেদ মানে একটু সংক্ষিপ্ত। আর ভাবার্থ ও ভাব সম্প্রসারণ। ভাবার্থ ক্লাস 9-এ পড়েছো তোমরা। ভাবার্থ মানে একটা কবিতার লাইন কিংবা একটা প্রবন্ধের লাইন দিয়ে দিল, সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা বা সংক্ষিপ্ত আকারে লিখতে হবে অর্থটা, সে কবিতা বা প্রবন্ধের অর্থটা, মূল অর্থটা, জিসটা তোমাকে লিখতে হবে, সেটাকে বলে ভাবার্থ। আর ভাব সম্প্রসারণ কি, যে কোনো কবিতার 2 কি 4টে লাইন দিয়ে দিল, সেই 2 বা 4টে লাইন কবিতার ব্যাখ্যা করতে হবে, এগুলোকে বলা হয় ভাব সম্প্রসারণ। তো এই হচ্ছে তোমাদের সেমিস্টার 4-এর 3টে বাংলার সিলেবাস। ACC2 হচ্ছে রচনা শক্তির নৈপুণ্য, আর MIL-L2 CCL-2 এটা হচ্ছে বাংলা কবিতা, আর যেটা মেন বাংলা সেটা হচ্ছে CC1D ভাষাতত্ত্ব সেমিস্টার 4-এর। তোমরা এই অনুযায়ী এখনই তোমরা পড়াশোনা শুরু করে দাও। এবারের পরীক্ষাটা কিন্তু খুব শীঘ্রই হবে বলে আমার মনে হয়, কারণ 4th সেমিস্টারের পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। আগে যেমন ফেব্রুয়ারি মাস চলে যেত বা জানুয়ারি মাস চলে যেত, এবারে কিন্তু মনে হচ্ছে অত দূর কি যাবে না। কারণ হচ্ছে কি, ভোটের কারণে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেরি হচ্ছে ঠিকই, কিন্তু ওদেরকে নোটিশ দিয়ে দিয়েছে যে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিতে। তার মানে কি, 4th শেষ হলেই ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে, এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার কিছুদিনের মধ্যেই সেকেন্ড সেমিস্টারের ডেট ঘোষণা করে দেবে। আর কাজেই 4th সেমিস্টার কিন্তু দেরি করবে না বলেই আমার মনে হয়, হয়তো ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা হয়ে যেতে পারে 4th সেমিস্টারের। ডিসেম্বরে যদি 4th সেমিস্টারে পরীক্ষা হয়, তাহলে তোমাদের জানুয়ারিতে হয়তো সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হবে। কাজেই সবার আগে 6th সেমিস্টারে হবে, 6th সেমিস্টারে হবার পর তারপর তোমাদের 4th সেমিস্টারে হবে। কাজেই এখন থেকে পড়াশোনা চালিয়ে যাও। আর যদি 4th সেমিস্টারের নোট কারো প্রয়োজন হয়, খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো, এবং শর্ট কোশ্চেন বা বড় কোশ্চেন আমি নোটস তোমাদের আমি দিয়ে দেবো। আর একটা কথা বলি, যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানটা অল করে রাখো, এবং লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে অন্যরাও তোমাদের মতো উপকৃত হতে পারে।